ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর কোষে থেকে 9.3 অর্থাৎ দ্বিঘাতকরণী অধ্যায়ের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, কোষে থেকে 9.3 এর একের এ কি বলেছে, এম প্লাস ওয়ান বাই এম ইকুয়ালস টু রুট থ্রি হলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এবং এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউবের সরলতম মান নির্ণয় করি। তো দেখো, অঙ্কটিতে আমার কি দেওয়া আছে, একের এ কি বলছে, এম প্লাস ওয়ান বাই এম ইকুয়ালস টু কত, রুট থ্রি। তাহলে এম প্লাস ওয়ান বাই এম এর মান যদি রুট থ্রি হয়, আমার মান চেয়েছে কি, একের প্রশ্ন করছে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ারের মান নির্ণয় করি। তাহলে দেখো, এম স্কোয়ারকে আমি কি লিখতে পারি, এম এর হোল স্কোয়ার, প্লাস ওয়ান বাই এম স্কোয়ারকে আমি লিখতে পারি ওয়ান বাই এম পুরোটার হোল স্কোয়ার। তো দেখো, এটাকে আমি যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, তো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি আমার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তো এটাকে আমরা এখানে কাজে লাগাবো। তাহলে কি লিখবো, এম প্লাস ওয়ান বাই এম পুরোটার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে টু ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম। তো দেখো, নিচে এম উপরে এম আমি কাটলাম। এখন দেখো, এম প্লাস ওয়ান বাই এম এর মান কত দেওয়া আছে আমার, রুট থ্রি। তাহলে এইটুকুর জায়গায় এর মান বসাবো, তাহলে কি লিখবো, রুট থ্রি। তাহলে রুট থ্রির হোল স্কোয়ার মাইনাস দুই এককে দুই, রুট থ্রির হোল স্কোয়ার অর্থাৎ কি, রুট থ্রিকে কবার গুণ, দুবার। তাহলে রুট থ্রি গুণ করলে কি হবে, শুধু তিন, মাইনাস দুই, তিন থেকে দুই বিয়োগ করলে কি হবে, এক। তো এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। দুইয়ের অঙ্ক কি বলছে, এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউবের মান নির্ণয় করতে বলেছে। তাহলে এম কিউবকে আমি কি লিখতে পারি, এম এর হোল কিউব, প্লাস ওয়ান বাই এম কিউবকে আমি কি লিখতে পারি, ওয়ান বাই এম পুরোটার হোল কিউব। তো দেখো, এটাকে যদি আমি এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, তো দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র। আর একটা কি সূত্র, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। আমরা সেকেন্ড সূত্রটাকেই কাজে লাগাবো। তাহলে এখানে কি লিখবো, এম প্লাস ওয়ান বাই এম এর হোল কিউব মাইনাস থ্রি এ বি, তাহলে কি লিখবো, থ্রি ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম, তাহলে থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, তাহলে কি লিখবো, এম প্লাস ওয়ান বাই এম। এখন এম প্লাস ওয়ান বাই এম এর মান কি দেওয়া আছে, এম প্লাস ওয়ান বাই এম এর মান রুট থ্রি, তাহলে রুট থ্রির কিউব মাইনাস থ্রি ইন্টু, দেখো এম এম কাটলো, তাহলে থ্রি ইন্টু এর মান কত, রুট থ্রি, তাহলে থ্রি রুট থ্রি। তো দেখো, এখন রুট থ্রি কিউব অর্থাৎ কি, রুট থ্রিকে কবার গুণ, তিনবার। তাহলে রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি, তাহলে রুট থ্রি গুণ করলে কি হবে, তিন, আর তিনের সঙ্গে রুট থ্রি গুণ করলে কি হবে, থ্রি রুট থ্রি। তাহলে রুট থ্রির কিউব করলে আমরা কি পাবো, থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি। তো প্লাস থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি কাটলে কি হবে, উত্তর জিরো। তো দুইয়ের, এখন বি এর অঙ্কটা, বি এর অঙ্ক কি বলছে দেখো, বি এর অঙ্ক বলছে, দেখাই যে রুট ফাইভ প্লাস রুট থ্রি বাই রুট ফাইভ মাইনাস রুট থ্রি মাইনাস রুট ফাইভ মাইনাস রুট থ্রি বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি এর মান কত, টু রুট ফিফটিন। অর্থাৎ দেখাই যে বলেছে, অর্থাৎ কি লেফট হ্যান্ড সাইডে এইটুকুর ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে উত্তর কি আসবে আমার, টু রুট ফিফটিন, সেটাকে আমার দেখাতে বলেছে। তাহলে এই অঙ্কগুলিকে কীভাবে করতে হবে, লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্ক করতে হবে। তাহলে বি এর অঙ্ক কি বলছে, লেফট হ্যান্ড সাইড বলে আমি বাম পক্ষ ধরে অঙ্ক করতে হবে। তাহলে রুট ফাইভ প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই রুট ফাইভ মাইনাস রুট থ্রি মাইনাস রুট ফাইভ মাইনাস রুট থ্রি বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি, এটুকুর মান কত হবে আমার, টু রুট ফিফটিন। তো দেখো, প্রথম কাজ, হরগুলোর কি করতে হবে, লসাগু। তাহলে রুট ফাইভ প্লাস রুট থ্রি ইন্টু রুট ফাইভ মাইনাস রুট থ্রি, লসাগু হচ্ছে, তাহলে রুট ফাইভ প্লাস রুট থ্রি ইন্টু রুট ফাইভ মাইনাস রুট থ্রি। তো দেখো, রুট ফাইভ মাইনাস রুট থ্রি, রুট ফাইভ মাইনাস রুট থ্রি এখান থেকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে কে পড়ে থাকছে, রুট ফাইভ প্লাস রুট থ্রি। তাহলে এই রুট ফাইভ প্লাস রুট থ্রি দিয়ে উপরে রুট ফাইভ প্লাস রুট থ্রিকে কী করতে হবে, গুণ। আমরা কি জানি, এক্স ইন্টু এক্স গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার।
তাহলে √5 প্লাস √3কে যদি আমি √5 প্লাস √3 দিয়ে গুণ করি তাহলে কি হবে, √5 প্লাস √3 হোল স্কোয়ার মাইনাস এর নিচে কি আছে √5 প্লাস √3, তাহলে √5 প্লাস √3 আমি যদি এখান থেকে বাদ দিই তাহলে কে পড়ে থাকছে √5 মাইনাস √3, তাহলে এই √5 মাইনাস √3 দিয়ে উপরের √5 মাইনাস √3 কে গুণ, অর্থাৎ কি হবে √5 মাইনাস √3 হোল স্কোয়ার। তো দেখো এখন √5 কে আমি যদি a ধরি আর √3 কে আমি যদি b ধরি তাহলে দেখো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। দেখো একটা সূত্র ছিল 4ab সূত্র, 4ab সূত্র কি বলছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, তো এটি 4ab সূত্র। তাহলে এখানে দেখো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, অর্থাৎ আমরা কি লিখতে পারি 4ab, তাহলে 4 ইন্টু √5 ইন্টু √3, আর নিচে দেখো এটাকে যদি a ধরি এটাকে b ধরি তাহলে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b থাকলে কি হয় a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আমরা কি জানি a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b থাকলে কি লিখতে পারি আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে কি লিখবো √5 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। তো দেখো 4 3 5 15, তাহলে 4√15 ডিভাইডেড বাই √5 স্কোয়ার, তাহলে √5 স্কোয়ার অর্থাৎ কি √5 কে দুবার গুণ করলে কি হবে 5 মাইনাস √3 স্কোয়ারকে তাহলে কি হবে 3। তো দেখো 4√15 ডিভাইডেড বাই 5 থেকে 3 বিয়োগ করলে কি হবে 2, তাহলে 2 দিয়ে 4 কে কাটলে কত হবে 2 2 4, তাহলে কত হলো 2√15, অর্থাৎ আমার অ্যান্সার মিলে গেল। তাহলে ইকুয়ালস টু লিখবো রাইট হ্যান্ড সাইড, ব্র্যাকেটে লিখবো প্রমাণিত, আমি প্রুফ লিখলাম। তো 2 এর এর অঙ্কটি কীভাবে করতে হবে দেখো, প্রথম কাজ আমার √2 দিয়ে পুরোটাকে গুণ, তাহলে 2 গুণ √2 2√2 প্লাস √2 গুণ √3 কি হবে তাহলে √3 দুগুণে 6, আর নিচে কি আছে আমার √3 ইন্টু √3 প্লাস 1 মাইনাস এখানে √2 দিয়ে পুরোটাকে গুণ, তাহলে 2 গুণ √2 2√2 মাইনাস √2 গুণ √3 গেলে কি হবে √6 ডিভাইডেড বাই কি লিখছি আমি √3 ইন্টু √3 মাইনাস 1। তো এখন লসাগু করতে হবে, হরগুলোর লসাগু, তাহলে দেখো দুটো √3 আছে আমি এখানে একটা √3 নিলাম, আর এখানে আছে √3 প্লাস 1, এখানে আছে √3 মাইনাস 1, এগুলোকে আমি বসিয়ে দিলাম, তাহলে √3 প্লাস 1 আর √3 মাইনাস 1। তো দেখো এর হরে কি আছে √3 ইন্টু √3 প্লাস 1, তাহলে √3 ইন্টু √3 প্লাস 1 বাদ দিলে আমার কে পড়ে আছে √3 মাইনাস 1, √3 মাইনাস 1 দিয়ে আমার উপরেরটাকে গুণ করতে হবে, তাহলে উপরে কি ছিল আমার 2√2 প্লাস √6, এটা দিয়ে কোনটাকে গুণ √3 মাইনাস 1 মাইনাস এর হরে কি আছে √3 ইন্টু √3 মাইনাস 1, তাহলে √3 ইন্টু √3 মাইনাস 1 আছে, তাহলে কে পড়ে থাকছে √3 প্লাস 1, √3 প্লাস 1কে দিয়ে উপরেরটাকে গুণ, তাহলে উপরে কি ছিল 2√2 মাইনাস √6, তাহলে এটা দিয়ে কি গুণ করতে হবে √3 প্লাস 1কে গুণ করতে হবে। তো দেখো এখন 2√2 প্লাস √6 দিয়ে √3 মাইনাস 1কে গুণ, এর অর্থ 2√2 কে দিয়ে √3 মাইনাস 1কে গুণ, আবার √6 দিয়ে √3 মাইনাস 1কে গুণ, তাহলে 2√2 দিয়ে আগে আমরা √3 মাইনাস 1কে গুণ লিখলাম প্লাস √6 দিয়ে আবার √3 মাইনাস 1কে গুণ লিখলাম, মাইনাস ছিল বলে আমি এখানে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করলাম। তো এখন 2√2 দিয়ে √3 প্লাস 1কে গুণ, আবার মাইনাস √6 দিয়ে √3 প্লাস 1কে গুণ লিখলাম, ডিভাইডেড বাই কি হবে √3 ইন্টু দেখো √3 কে আমি যদি a ধরি আর 1কে যদি ধরি b, তাহলে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b থাকলে কি হয় a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, তাহলে কি লিখছি √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তো এখন 2√2 দিয়ে √3 কে গুণ, তাহলে 2√3 2 6 মাইনাস 2√2 1কে 2√2 প্লাস √6 দিয়ে √3 কে গুণ, তাহলে √3 6 18 প্লাস মাইনাসে মাইনাস √6 1কে √6 মাইনাস 2√2 দিয়ে √3 কে গুণ, তাহলে কি হবে 2√6 প্লাস মাইনাসে প্লাসে প্লাসে প্লাস 2√2 1কে 2√2 মাইনাস √3 6 18 প্লাস মাইনাসে মাইনাস √6 1কে √6 বাই √3 ইন্টু দেখো √3 স্কোয়ার করলে কি হবে 3 মাইনাস 1 স্কোয়ার কত 1, তো দেখো 2√6 মাইনাস
2√2 প্লাস √18কে আমি কি লিখতে পারি দেখো, √18কে আমরা যদি ভাঙি তাহলে কি পাবো, 3 3কে 9, 9 দুগুণে 18, তাহলে দুটো √3 মধ্যে একটা 3 বেরোচ্ছে আর √2 লাগছে। তা দেখো √18কে ভাঙলে আমরা কি পাচ্ছি, 3√2, তাহলে এই √18 জায়গায় আমি কি লিখছি, 3√2 মাইনাস √6 মাইনাস 2√6 প্লাস মাইনাসে মাইনাস 2√2 মাইনাসে মাইনাসে প্লাস আবার √18 জায়গায় আমরা কি লিখবো, 3√2 আর মাইনাসে মাইনাসে প্লাস √6 ডিভাইডেড বাই কি হচ্ছে দেখো, 3 থেকে 1 বিয়োগ করলে কি হবে 2, তাহলে 2√3। তো দেখো এখন প্লাস 2√6 মাইনাস 2√6 কাটলাম, প্লাস √6 মাইনাস √6 কাটলাম। এখন দেখো √2 এর টার্ম, তাহলে 3টে √2 প্লাস 3টে √2, তাহলে কথা হচ্ছে 6টা √2, আর এই √2 চিহ্ন মাইনাস, এই √2 চিহ্ন মাইনাস, তাহলে একই চিহ্ন থাকলে সেই চিহ্নটা বসে যায়, সংখ্যাগুলো যোগ হয়ে যায়, তাহলে দুটো দুটো 4টে √2 ডিভাইডেড বাই 2√3। তো দেখো 6টা √2 থেকে যদি 4টে √2কে আমরা বিয়োগ করি তাহলে কটা √2 থাকছে, দুটো √2 ডিভাইডেড বাই 2√3, 2 2 কাটলাম। তো দেখো নিচে আমার √3 এসে গেছে, অর্থাৎ হরে √3 এসে গেছে। যদি আমি হরের করণীয় নিরসন করতে চাই তাহলে হরকে √3 দিয়ে গুণ করতে হবে, তাহলে হরকে √3 দিয়ে গুণ করলে কি হচ্ছে, √3 কি হবে 3, তাহলে হরকে আমি √3 দিয়ে গুণ করলাম, তাই লবকেও আমার √3 দিয়ে গুণ করতে হবে। তো দেখো এখন 3 দুগুণে 6, √6 ডিভাইডেড বাই √3 গুণ করলে কি হবে 3। তো এটি আমার নির্ণীয় উত্তর। তো এখন 2 এর বি কি বলছে দেখো, 3√7 বাই √5 প্লাস √2। প্রথম আমার কাজ হরগুলিকে সাজাতে হবে, তাহলে এর হরে কি আছে, √5 প্লাস √2, এখানে কি আছে √2 প্লাস √7, এখানে কি আছে √7 প্লাস √5। প্রথম কাজ আমাকে বড় ছোট আকারে সাজাতে হবে। দেখো এখানে √5 প্লাস √2 মানে বড় এবং ছোট সাজানো আছে, এখানে কি আছে √2 প্লাস √7, এখানে কিন্তু আগে ছোট আছে তারপরে কি আছে বড়, সুতরাং আমরা এটাকে ঘুরিয়ে নেবো, আগে লিখবো √7 প্লাস √2। তো দেখো আমি প্রথমে √5 প্লাস √2 উপরে কি আছে 3√7 মাইনাস, এটাকে আমি ফার্স্ট সাজিয়ে নিচ্ছি, তাহলে আগে কি লিখবো √7, তারপর লিখবো প্লাস √2, আর এখানে দেখো 7 5 অর্থাৎ কি সাজানো আছে, প্রথমে বড় তারপর ছোট। তো এবার দেখো আমার করণীয় নির্দেশক উৎপাদক দিয়ে উপর নিচে গুণ করতে হবে, তাহলে √5 প্লাস √2 এর করণীয় নির্দেশক উৎপাদক কি, √5 মাইনাস √2, তাহলে √5 মাইনাস √2 দিয়ে আমার উপর নিচে গুণ করতে হবে। তাহলে নিচে কি ছিল √5 প্লাস √2, তাহলে এর সঙ্গে কি গুণ করব √5 মাইনাস √2, আর উপরে কি ছিল 3√7, তাহলে এর সঙ্গে আমরা কি গুণ করব √5 মাইনাস √2। আমি বলেছি করণীয় নির্দেশক উৎপাদক দিয়ে একবার উপরে গুণ আর করণীয় নির্দেশক উৎপাদক দিয়ে একবার নিচে গুণ, তাহলে এটাও কি হবে 5√5 ছিল, তাহলে উপরে কি দিয়ে গুণ করতে হবে √7 মাইনাস √2, কারণ √7 প্লাস √2 করণীয় নির্দেশক উৎপাদক কি √7 মাইনাস √2, তাহলে √7 মাইনাস √2 দিয়ে উপরে গুণ করলাম আর √7 মাইনাস √2 দিয়ে নিচে গুণ করলাম, প্লাস উপরে কি আছে 2√2 ইন্টু, তাহলে উপরে কি দিয়ে গুণ করতে হবে √7 মাইনাস √5, আর নিচে √7 প্লাস √5 ছিল, এর সঙ্গে আমি √7 মাইনাস √5 কে গুণ করলাম। তো দেখো এখন দেখো এটাকে যদি এ ধরি, এটাকে যদি ধরি বি, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে কি লিখবো √5 হোল স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার। তো দেখো আর উপরে দেখো 3√7 আর √5 মাইনাস √2 যেমন ছিল তেমন আমি বসিয়ে রাখলাম মাইনাস, তাহলে এটা কি সূত্র পড়ছে দেখো, এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ কি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি লিখবো √7 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, আর উপরে যেমন ছিল আমি বসিয়ে রাখলাম। তৃতীয় রাশিকে ভাঙলে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ কি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমি উপরেরটা কি ছিল 2√2 আর √7 মাইনাস √5 যেমন ছিল তেমন আমি বসিয়ে রাখলাম। তো এখন দেখো √5 স্কোয়ার কত 5, তাহলে 5 মাইনাস 2, আর উপরে কি ছিল 3√7 √5 মাইনাস √2 মাইনাস 5√5 উপরে ছিল ইন্টু √7 মাইনাস √2, আর নিচে কি ছিল √7 স্কোয়ার অর্থাৎ কি 7
মাইনাস 2 স্কোয়ার, রুট 2 স্কোয়ার কত 2, প্লাস এখানে কে পড়ে আছে 2√2 ইন্টু √7 মাইনাস √5 ডিভাইডেড বাই √7 স্কোয়ার, √7 স্কোয়ার করলে কি হবে 7 মাইনাস √5 স্কোয়ার করলে কি হবে 5। তো দেখো এখন 5 থেকে 2 বিয়োগ করলে কি হবে 3, আর উপরে কি ছিল 3√7 ইন্টু √5 মাইনাস √2 মাইনাস 7 থেকে 2 বিয়োগ করলে কি হবে 5, আর উপরে কি ছিল 5√5 ইন্টু √7 মাইনাস √2 প্লাস 7 থেকে 5 বিয়োগ করলে কি হবে 2, আর উপরে কি ছিল 2√2 ইন্টু √7 মাইনাস √5। তো দেখো এখন 2 2 কাটলাম, 5 5 কাটলাম, 3 3 কাটলাম। এখন তাহলে কি পড়ে আছে √7 দিয়ে পুরোটাকে গুণ, এর অর্থ কি √7 দিয়ে 5কে আর √7 দিয়ে 2কে, তাহলে 5 সাথে 35, তাহলে √35 প্লাস মাইনাসে মাইনাস √7 দুগুণে 14 মাইনাস 5 সাথে 35 মাইনাসে মাইনাসে প্লাস 5 দুগুণে 10 প্লাস 7 দুগুণে 14 প্লাস মাইনাসে মাইনাস 5 দুগুণে 10। তো দেখো প্লাস 10 মাইনাস 10 প্লাস 14 মাইনাস 14 মাইনাস 35 প্লাস 35, তাহলে কাটলে উত্তর কি হচ্ছে আমার 0। তো এখন শেয়ার অঙ্কটিকে কীভাবে করতে হবে দেখো, প্রথমে বড় সংখ্যা এবং পরে ছোট সংখ্যার আকারে সাজাতে হবে। তো এখন আমাকে বুঝতে হবে 2 আর √2 এর মধ্যে কে বড় কে ছোট। এর জন্য আমার নিয়ম প্রথমটাকে স্কোয়ার করব এবং দ্বিতীয়টাকেও স্কোয়ার করব, করে আমরা বুঝবো যে কে বড় কে ছোট। তো দেখো 2 এর স্কোয়ার করলে কি হচ্ছে 4, আর √2 স্কোয়ার করলে কি হচ্ছে আমার দেখো √2 কে স্কোয়ার করলে কি হবে 2, অর্থাৎ 4 আর এর 2, অর্থাৎ বড় ছোট আমার সাজানো আছে। কিন্তু পরেরটা দেখো 4√3 হোল স্কোয়ার করছি আর √18কে আমি হোল স্কোয়ার করছি। তাহলে দেখো 4√3কে হোল স্কোয়ার করলে কি হবে 4√3 ইন্টু 4√3, তো দেখো 4 4 16 আর √3 কি হবে 3, তাহলে 16 ইন্টু 3 অর্থাৎ 3 16 48। আর এখানে কি হচ্ছে দেখো √18 এর স্কোয়ার অর্থাৎ কি √18 ইন্টু √18, তাহলে উত্তর কি হবে 18। তাহলে দেখো এটা 48 এটা 18, অর্থাৎ বড় ছোট এর সাজানো আছে। কিন্তু পরেরটা দেখো 3 আর √12, দেখো 3 স্কোয়ার করলে কি হবে 3 3 9, কিন্তু √12 স্কোয়ার করলে কি হবে আমরা কি পাবো √12 ইন্টু √12 অর্থাৎ কি 12। সুতরাং এটা 9 আসছে কিন্তু এটা কি আসছে 12, অর্থাৎ এটা সামনে ছোট এসে যাচ্ছে, পরেরটা কি এসে যাচ্ছে বড়, তাই এটাকে আমরা ঘুরিয়ে নেবো। তাহলে কি লিখবো 3 মাইনাস √12 আমরা কি লিখবো √12 মাইনাস √3। তাহলে এখানে দেখো প্রথমে আমি কি লিখবো 4√3 ডিভাইডেড বাই 2 মাইনাস √2 মাইনাস 30, তাহলে 4√3 মাইনাস √18 মাইনাস √18, তাহলে এটা কি লিখবো 3 মাইনাস √12 না লিখে কি লিখবো √12 মাইনাস 3, আর 3 মাইনাস √12টা আমি কি লিখলাম √12 মাইনাস 3, তাই এটা কি লিখবো এই মাইনাসটা এখানে এসে প্লাস হয়ে যাবে। তো এখন আমার কাজ √18 আর √12কে ভাঙতে হবে। তাহলে √18কে ভাঙলে আমরা কি পাই 3 3কে 9 9 দুগুণে 18, তাহলে কি পাবো দুটো 3-এর মধ্যে একটা 3 বাইরে আসবে, তাহলে কি হবে 3√2, আর √12কে ভাঙলে কি হবে 2 দুগুণে 4 4 3-এ 12, অর্থাৎ রুটের মধ্যে দুটো 2 আছে, বাইরে আসলে কি হবে একটা 2 আর √3। তাহলে এখানে আমি কি লিখবো 4√3 ডিভাইডেড বাই 2 মাইনাস √2 মাইনাস 30 ডিভাইডেড বাই 4√3 মাইনাস √18 জায়গায় কি লিখবো আমি 3√2কে লিখবো, প্লাস আবার √18 জায়গায় কি লিখবো 3√2, আর √12 জায়গায় কি লিখবো 2√3 মাইনাস 3। তো এখন করণীয় নিরসন উৎপাদক দিয়ে আমরা উপর নিচে গুণ করব। তাহলে 2 মাইনাস √2 এর করণীয় নিরসন উৎপাদক কি হবে 2 প্লাস √2, তাহলে 2 প্লাস √2 দিয়ে একবার উপরে গুণ আর একবার 2 প্লাস √2 দিয়ে নিচে গুণ। তাহলে 2 প্লাস √2 দিয়ে আমরা উপরে গুণ করলাম, আর 2 মাইনাস √2 নিচে ছিল, এর সঙ্গে কি গুণ হবে 2 প্লাস √2 মাইনাস 30 ইন্টু উপরে তাহলে কি গুণ হবে 4√3 প্লাস 3√2, কারণ কি 4√3 মাইনাস 3√2 এর করণীয় নিরসক উৎপাদক কি হবে 4√3 প্লাস 3√2, তাহলে 4√3 প্লাস 3√2 দিয়ে একবার উপরে গুণ করলাম, আর নিচে 4√3 মাইনাস 3√2 ছিল, এর সঙ্গে আবার লিখলাম 4√3 প্লাস 3√2 প্লাস
এর উপরে কি ছিল 3√2, তাহলে 3√2 দিয়ে কি গুণ হবে 2√3 প্লাস 3। আর নিচে কি ছিল 2√3 মাইনাস 3 ছিল, এর সঙ্গে কি গুণ করতে হবে 2√3 প্লাস 3। তো দেখো এখন 4√3 ইন্টু 2 প্লাস √2 উপরে ছিল, এটাকে আমি দেখো এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে কি লিখতে পারি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি মানে কত √2, তাহলে √2 স্কোয়ার মাইনাস 30 ইন্টু 4√3 প্লাস 3√2 ডিভাইডেড বাই, দেখো এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি লিখতে পারি 4√3 স্কোয়ার মাইনাস 3√2 হোল স্কোয়ার প্লাস এর উপরে কি আছে 3√2 ইন্টু 2√3 প্লাস 3 ডিভাইডেড বাই, এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি, তাহলে কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো দেখো 2 স্কোয়ার কত 4 মাইনাস √2 স্কোয়ার কত 2, আর উপরে কি আছে 4√3 ইন্টু 2 প্লাস √2 মাইনাস 30 ইন্টু 4√3 প্লাস 3√2 ডিভাইডেড বাই 4√3, অর্থাৎ কি 4√3 কে দুবার গুণ। দেখো 4√3 কে আমরা দুবার গুণ করেছিলাম, কি পেয়েছিলাম 48, তাহলে এখানে কি লিখছি আমি 48 মাইনাস 3√2 হোল স্কোয়ার, অর্থাৎ কি 3√2 কে দুবার গুণ। তো দেখো আমি যদি 3√2 ইন্টু 3√2 করি তাহলে কি পাচ্ছি 3 3 9, আর √2 কি হবে 2, তাহলে 9 ইন্টু 2 9 দোকানে 18, তাহলে ওখানে কি পেয়ে যাচ্ছি আমি 18 প্লাস 3√2 ইন্টু 2√3 প্লাস 3 ডিভাইডেড বাই 2√3 এর হোল স্কোয়ার। তাহলে 2√3 কে আমরা যদি দুবার গুণ করি তাহলে 2√3 ইন্টু 2√3, তাহলে দেখো 2 দুগুণে 4, আর √3 কি হবে 3 3 4 12, তাহলে কি পাচ্ছি এখানে 12 মাইনাস 3 স্কোয়ার কত 9 3 3 9। তো দেখো এখন 4 থেকে 2 বিয়োগ করলে কি হবে 2, আর উপরে কি ছিল 4√3 ইন্টু 2 প্লাস √2 মাইনাস 30 ইন্টু 4√3 প্লাস 3√2 ডিভাইডেড বাই 48 থেকে 18 বিয়োগ করলে কি হয় আমার 30, প্লাস 12 থেকে 9 বিয়োগ করলে কি হয় 3, আর উপরে কি ছিল 3√2 ইন্টু 2√3 প্লাস 3। তো দেখো এখন 3 3 30 30 কাটলো 2 2 4, তো দেখো উপরে কি থাকছে 2√3, তাহলে 2√3 দিয়ে আমার 2 কে গুণ, তাহলে 2 দুগুণে 4√3 প্লাসে প্লাসে প্লাস 2√3 ইন্টু √2, তাহলে 2√3 দুগুণে 6 মাইনাস 4√3 প্লাস মাইনাসে মাইনাস 3√2 প্লাস √2 দিয়ে পুরোটাকে গুণ, তাহলে 2√6 3 দুগুণে 6, তাহলে 2√6 প্লাসে প্লাসে প্লাস 3 গুণ √2 3√2। তো দেখো প্লাস 3√2 মাইনাস 3√2 কাটলো, আর এখানে দেখো প্লাস 4√3 মাইনাস 4√3 কাটলো। তো দেখো এখানে আছে √6 এর চিহ্ন কি প্লাস, আর এখানে প্লাস 2√6, তাহলে দুটো √6 যোগ দুটো √6, তাহলে মোট কটা √6 4√6। তো এটি আমার নির্ণীয় উত্তর। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।